আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজে স্পাগেটির সহজ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এর জন্য প্রথমে এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ রসুনের কিমা, নিয়েছি লাল এবং সবুজ ক্যাপসিকাম চিকন চিকন করে কেটে, এরপরে নিয়েছি গাজর একটু লম্বাটে করে কেটে নিয়েছি চিকন করে, 2টি কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেক, আর নিয়েছি টমেটো বিচিটা ফেলে দিয়ে লম্বাটা করে কেটে। সব কিছু একদম আমি গুছিয়ে নিয়েছি। এরপরে আমি 2টা ডিম আগে থেকে ফেটিয়ে নিচ্ছি এবং এখানে 2টি চিকেন সসেস কেটে নিয়েছি। চাইলে চিকেন অথবা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। এরপরে আমি একটা সস তৈরি করছি। এখানে 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সুইট চিলি সস, 2 টেবিল চামচ ডার্ক কালার সয়া সস, 1 টেবিল চামচ দিয়েছি ভিনেগার, স্বাদ মতো চিনি, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে আগে থেকে গুলিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি হাঁড়িতে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ফোটাতে দিয়েছি। যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিব 300 গ্রাম স্পাগেটিটা অনেকেই মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিতে পারেন। তো আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু তৈরি করব, তাই আমি মাঝখান দিয়ে না ভেঙে আস্তই দিয়ে দিচ্ছি, কারণ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো আস্তে আস্তেই রান্না করে। এরপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়েছি। এতে করে স্পাগেটিটা একদম সফটই হবে, সেদ্ধটা হওয়ার পরেও কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। স্পাগেটি দেখলেই বোঝা যায় যেন সেদ্ধ হয়ে গিয়েছে, তবে পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না তা বোঝার উপায় হচ্ছে একটা স্পাগেটি এভাবে নিয়ে মাঝখান দিয়ে চাপ দিবেন। যদি দেখেন সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা সেদ্ধ হয়নি। এরপরে আমি আবারও 5-7 মিনিট জাল করেছি। এরপরে আমি আবারও দেখাচ্ছি যে স্পাগেটিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না। দেখুন, এভাবে ধরে মাঝখান দিয়ে চাপ দিয়ে দেখবেন। যদি দেখা যায় এটা ভেঙে যাচ্ছে না তাহলে বুঝতে হবে স্পাগেটিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। সেমভাবে কিন্তু পাস্তাটাও এভাবে সেদ্ধ করতে হয়। এরপরে আমি এগুলো একটা স্ট্রেনারে ঢেলে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন কিভাবে স্পাগেটিটা একদম ঝরঝরে। যদি এটা রান্না করতে সময় লাগে তাহলে 1 টেবিল চামচ তেল মাখিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এরপরে একটি হাঁড়িতে আমি এখানে 2 টেবিল চামচ তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ওই যে আগে থেকে গুলিয়ে রেখেছি যে ডিম 2টি, সেগুলো আমি স্ক্রাম্বল করে নিয়ে তুলে নিচ্ছি। আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেন সসেসগুলো দিয়ে 3-4 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। আজকের রান্নাটা কিন্তু হাই হিটই করতে হবে, কারণ যে কোনো ফাস্টফুড জাতীয় খাবার হাই হিটে করলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি চিকেন সসেসগুলো তুলে রেখে এখানে দিয়ে দিচ্ছি বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে ওই পর্যায়ে প্রথমে দিয়ে দিব রসুনের কিমা। তো চাইলে আপনারা এখানে তেলও দিতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এরপরে কিমাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গাজরগুলো। যেহেতু গাজরগুলো একটু সেদ্ধ হতে সময় নেবে, তাই আগে থেকে গাজরগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে এখানে আমি ওই যে কুচো করা পেঁয়াজটা আছে না, সেটা দিয়েও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কোনো সবজি এখানে বেশি ভাজা যাবে না, একটু সটে করে নিব জাস্ট। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি এটা একদম হাই হিটে 2 থেকে 3 মিনিটের বেশি ভাজবো না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এবং সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে সবজিগুলো নামিয়ে নিব। ডিম এবং সবজি একসাথে ভাজা যেত, তাহলে দেখা যায় সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আর রেস্টুরেন্টে যেহেতু সবজিটা আলাদা ভাজে এবং ডিমটাও আলাদা স্ক্রাম্বল করে নেয়, আমি সেমভাবেই সেটা তৈরি করে দেখিয়েছি। এরপর আগে থেকে সিদ্ধ করা স্পাগেটিগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে স্ক্রাম্বল করা ডিম এবং চিকেন সসেস দিয়ে এখন আমি 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে নামিয়ে নিব। তো এভাবেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদে স্পাগেটির সহজ রেসিপি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কলি। এটা দিয়ে আমি আবারও
30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। দেখতে তো পেয়েছেন কোনো সবজি কিন্তু একদম সিদ্ধ করে ফেলিনি। তো সমস্ত টিপস এবং ট্রিক্স সহ আমি আজকের স্প্যাগেটির সহজ রেসিপিটি তুলে ধরেছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। তো এরপরে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। তো আপনারাও তৈরি করে নিতে পারেন এতটা সহজেই। মানে স্প্যাগেটির চাউমিন এটা লুডুস দিয়েও করা যাবে, তবে স্প্যাগেটি দিয়ে করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তো এই তো এখন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। এই তো আমার বাচ্চারা গরম গরম খেয়ে নিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।